হাই স্বাধীনতা, তুমি কি বলো তো? তোমাকে বর্ণে লিখে শব্দে সাজাতে সাজাতে আমার আর কত মহাকাল ধ্যানমগ্নতায় কাটাতে হবে। দেখো, তোমাকে আজ অবধি কতজন কত রূপে সাজিয়েছে, যেন তুমি আজ নানান রূপী ভাবনার এক অদৃশ্য কোলাজ। দেখো না, তোমাকে জপতে জপতে আমরা আর আমাদের সন্তানেরা কতটা মুখরিত উচ্ছ্বাসে ফেটে পড়ি। কোন এক কবিবর বলেছিল, না, এখনো সে শিশু। চেয়ে দেখো প্রিয় স্বাধীনতা, সেই অশ্বক্ষুলের আওয়াজ শুনতে এই শিশুরা এখনো কান খাড়া করে অপেক্ষমান। আবার কেউ ফুৎকারে মশারি উড়িয়ে দেওয়ার বহুমুখী কসরত শুরু করে দিয়েছে। মাতৃস্তন ছেড়ে এই শিশুরা এখন কৈশোরের পথে ছুটে যেতে কুটরিতে জমানো শোল টাকির মতো শরীরের সবটুকু শক্তিতে লাফিয়ে উঠছে। আচ্ছা, সত্যি কি তুমি দিগ্বিজয়ী ঘোড়া, নাকি মিথ পুরাণের সেই বেহুলার অতৃপ্ত অশ্রু কিংবা অরফিউসের বিষাদ সুরের মোহ, নাকি তুমি নিরো অথবা হ্যামিলনের অভিশপ্ত বাঁশি? এই বালকদের কি দিয়ে বোঝাই বলো? আজ অবধি আমি শুধু তোমার অঙ্গে অঙ্গে আর বর্ণে বর্ণে ঘুরে বেড়াচ্ছি প্রিয়তমা। তাহলে তোমাকে শব্দে সাজিয়ে বাক্যে বোঝাতে আরো কত শত আলোকবর্ষ পাড়ি দেব বলো? ভাবছি তোমাকে শব্দে লিখে তার দু প্রান্তে দুটো ব্র্যাকেট দেব কিনা, নাকি দেব না। জানি সব সৃষ্টির সকল বিনির্মাণের ছোট বড় প্রতিটি অস্তিত্বের প্রান্ত সীমায় দৃশ্য কিংবা অদৃশ্য এক বা একাধিক ব্র্যাকেট থাকে। জ্ঞাতে কিংবা অজ্ঞাতে সব প্রশ্নেরও নাকি উত্তর থাকে বিদ্যমান। আবিষ্কৃত কিংবা অনাবিষ্কৃত সব কিছুরই পরিচয় থাকে বিস্তৃত। ও গফসরি, ও গো নিরুপমা, ও গো প্রিয়তমা, স্বাধীনতা আমার সেই, ওই যে সেই দিনটির দোহাই, অন্তত তোমার এই একটি পরিচয়, মাত্র এই একটি উত্তর আমার কাছে প্রকাশ করে দাও। তাহলে তাহলে কথা দিলাম, অহংকারে তাজ মাথায় পরে আমি গোটা পৃথিবীময় ঘোষণা করে দেব, এই ভূপৃষ্ঠে আমি প্রথম পুরুষ যে তার প্রিয়তমার মোহময় গতর ছাড়া আরও একটি রূপের পরিচয় আবিষ্কার করেছে।